This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে শুরু করব ঘাটালের কথা বল। ঘাটাল মানে যে ঘাটাল তার সাংসদ হিসেবে দেবকে পেয়েছে, যে ঘাটাল মাঝে মাঝেই ভিআইপিদের পায়, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো কোনোদিন রাজ্যের বিরোধী দলনেতা। তো এহেন ঘাটাল আজকে কিভাবে দিন কাটাচ্ছে, আজ কিভাবে কাটালো, তার কারণ পরশুই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন আগামী বিধানসভা ভোটে বড় ইস্যু হবে ঘাটাল মাস্টার প্ল্যান, তার প্রমাণ মিলল আজকে বিরোধী দলনেতার সফরে। তিনি গেলেন এবং গিয়ে যথারীতি নিশানা করলেন দেবকে। আর দেব সব শুনে কি বললেন দেখাবো আপনাকে, দেখুন। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্ট্রালের করার কথা ছিল না, করেনি। ছাব্বিশে বিজেপিকে আনুন, কেলেগাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। মঙ্গলবার গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে বিরোধী দলনেতা। ২৬-এর আগে বানভাসী ঘাটালে রাজনীতির ঘূর্ণি। মঙ্গলবার ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়ে মাস্টার প্ল্যানের জন্য ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন ঘাটালের হাসপাতাল মোড় থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন তিনি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়ে 15ই আগস্ট বিশেষ কর্মসূচির ঘোষণাও করেন তিনি। স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন, আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো, আপনাদেরকে খাওয়াবো, আমিও আপনাদের সঙ্গে খাবো। মঙ্গলবার ঘাটালে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন ঘাটালের সাংসদ দেব এবং সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তাদের ভূমিকা নিয়ে এদিন তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা। কপালেশ্বরী কেলেঘাই সংস্কার ইস্যুতেও কৃতিত্ব দেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং কাথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে। সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী, তিনি দাঁড়িয়ে আছেন ঢাকায়। আরেকজন চাকর মানুষ ভূঁইয়া মেদিনীপুরের লজ্জা, আর ইনি চটি পরে নেমে ক্যামেরার সামনে একটু খিচ মেরি ফটো। এইসব নিয়ে প্রশ্ন করতেই ঘাটাল শুনেই ধা দেব। মনে হলো যেন অ্যামাজনের জঙ্গল থেকে কোনো হিংস্র পশু তাড়া করেছে। ঘাটালে মাস্টার প্ল্যান হবে, কি বলবেন দেবদা? আজকে ঘাটাল পরিদর্শনে বিরোধী দলনেতা গেছেন, দেবদা কি বলবেন? দেবদা, বিজেপি ক্ষমতা এলে ঘাটালে মাস্টার প্ল্যান করবে বলছে বিরোধী দলনেতা। 19শে জুন থেকে আগস্ট এটুকু সময়ের মধ্যে মোট 4 বার জলমগ্ন হয়েছে ঘাটাল। দুর্বিষহ পরিস্থিতি, জনজীবন বিপর্যস্ত, গ্রামের পর গ্রাম বিচ্ছিন্ন, ডুবেছে রাস্তাঘাট, মাঠের ফসল মাঠেই নষ্ট, ভেলায় ভাসিয়ে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে শেষকৃত্যে। সরকারি হাসপাতালে পৌঁছতে গিয়ে গ্রামবাসীদের নাভিশ্বাস। ঘাটালের জল যন্ত্রণার কথা ধারাবাহিকভাবে তুলে ধরেছে TV9 বাংলা। সেই যন্ত্রণা মুক্তি কবে, প্রশ্ন তুলছেন ফি বছর বন্যা এবং রাজনীতির জোড়া কাটায় বিধ্বস্ত ঘাটালের মানুষ। ঘাটাল থেকে অসীম বেরা এবং দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ঘাটালে বন্যা পরিস্থিতি দেখলেন এবং সেই পরিস্থিতি নিয়ে প্রত্যেকবার যে রাজনীতি হয় সেই রাজনীতির কথাও আপনাদের সামনে তুলে ধরলাম। এবার হুগলির ভেনিস দেখাবো। হুগলিতে ভেনিস আছে জানেন না? ভাসমান গ্রামের পর গ্রাম, একটা দুটো দিন নয়, টানা 45 দিন জলের মধ্যেই সেখানকার মানুষ বাস করছেন। মহিলারা কাজেও যাচ্ছেন, ছেলেপুলেরা স্কুলে যাচ্ছে ওই জল পেরিয়ে। সবই জলপথে তারা করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ওই যে বললাম হুগলির ভেনিস, তাই ভেনিসের জীবনযাপনে তো তাদের অভ্যস্ত হতেই হবে। জলে চড়ে গরু, ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই। পথে চলে নৌকা, ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই। জলে চলে মোটর ভ্যান, ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই। হ্যাঁ
ঠিক এভাবেই টানা ৪৫ দিন ধরে ভগবানের ভরসায় হুগলির খানাকুলের ৪টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় মারোখানা, জগৎপুর, ধান্যঘড়ি বন্দর, রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। খানাকুল ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মোট ১২টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়। বন্যা কবলিত এলাকায় জলস্তর বাড়ছে, কারণ রূপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ফুঁসছে। জল যন্ত্রণায় কতটা জেরবার খানাকুলবাসী, শুনুন তাদের মুখেই। স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না পড়াশোনা করতে, রোগী অসুস্থ হয়ে গেলে তাকে রাত্রিবেলায় নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, মানুষ সাপে কাটলে পারে অসহায়ভাবে তাকে মারা যেতে হয়। তো আমরা খুবই দুর্দশার মধ্যে রয়েছি। খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে, চাষিদের অবস্থা খারাপ, চাষবাস করতে পারছে না। বন্যার জন্য তারা ঘরছাড়া হয়েছে, রাস্তায় আশ্রয় নিয়েছে। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ বিলির কাজ করছেন। স্কুলে পরীক্ষা চলছে, তাই স্কুল পড়ুয়াদের যাতায়াতের জন্য ট্রাক্টরের ব্যবস্থা করা হয়েছে। সরকারের কোনো রকম কোনো হেলদোল নেই, কোনো সুযোগ সুবিধা নেই, এখনও পর্যন্ত কোনো রিলিফও সেইভাবে নেই। তিরপল যেটা দিয়েছে খুব যৎসামান্য। বিজেপির যিনি এমএলএ আছেন সুশান্তবাবু, উনি ভিত্তিহীন কথাবার্তা বলছেন। মানুষের দ্বারাই নির্বাচিত হয়েছে, মানুষের কাজ করে না, শুধু দুটি শুকনো খাবার নিয়ে ছবি তুলছে। খানাকুলের জল যন্ত্রণা, ত্রাণ নিয়ে ক্ষোভ, এবারও বদলালো না সেই ছবি। খানাকুলবাসী এখন ভগবানের ভরসায় আছেন, কবে বৃষ্টি কমবে, কবে জল নামবে। খানাকুল থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। একেবারে স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্য, ঝোপ ঝাড়, চারপাশে জলে ভরা। এবার কি হবে? ওই যে নাকের বদলে নরুন পেলামের গল্প। অতএব এখন দোকানেই টেবিল চেয়ার পেতে চলছে স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকেই চলছে টিকাকরণ, প্রসূতিদের চিকিৎসা। কাটোয়ার ৫৫ তলা উপস্বাস্থ্যকেন্দ্রে এখন তালা ঝুলছে, যে কবে তালা খুলবে না ওটা কেউ জানে না। কচুরিপাড়া ঝোপ জঙ্গলে ভরে আছে চারপাশ, রংচটা দরজায় তালা ঝুলছে। একমাত্র উপরের লেখাটা দেখেই বোঝা সম্ভব কোনো একদিন এখানে চিকিৎসা পরিষেবা মিলত। কাটোয়া ১ নম্বর ব্লকের ৫৫ তলা উপস্বাস্থ্য কেন্দ্রের এমনই হতশ্রী দশা। স্থানীয় পঞ্চায়েত ২টি ঘরের ব্যবস্থা করেছে। জোড়াতালির সংসার আর কি। বাঁধমুড়া এলাকায় একটি দোকান ঘর থেকে আপাতত চলছে স্বাস্থ্যকেন্দ্রের কাজ। সেখানেই আসছেন প্রসূতি থেকে শিশুরা। অসুবিধে সত্ত্বেও এই দোকানেই ভিড় জমাচ্ছেন সকলে। একটা মার্কেটের মধ্যে দোকানদার জায়গা দিয়েছে, এই যে বাচ্চাগুলো এরা দাঁড়িয়ে আছে, এরা বসার জায়গা নাই, থাকার ব্যবস্থা নাই, যখনই যাচ্ছে তখনই জল দাঁড়িয়ে আছে। জল বসা হবে না, জলে যাওয়া যাচ্ছে না, তাই বলি এইটা নিয়ে আসছি। কোনো রকম বসতেছে না, ছেলেরই কত কষ্টে দাঁড়িয়ে আছে। বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব? বাচ্চা নিয়ে ইঞ্জেকশন করার পরে একটু বসতে পারছে না মায়েরা, সবাই দাঁড়িয়ে আছে। ওখানে অসুবিধা, জল জমে আছে, সেই জন্য জলটাকে তো সাফ করতে হবে, না সাফ হওয়া পর্যন্ত যাওয়া যাবে না, রাস্তাটাও ভালো নয়। উপস্বাস্থ্য কেন্দ্রের সমস্যাটা কিন্তু নতুন নয়, গত বছর থেকেই জমা জলের সমস্যা। আগের বারে বন্যা হয়েছিল, সেই তখন থেকেই আমাদের এই সমস্যা শুরু হয়েছে। আমরা সেই তখন থেকেই মাঝখানে একবার ঢুকেছিলাম, তারপরে আবার এই বছরে আজকে ৪৫ দিন ধরে বোধহয় বৃষ্টিটা হচ্ছে, তখন থেকেই আমাদের এই ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের হাল কবে ফিরবে জানা নেই কারো। শাসক দলের যুক্তি, পরিষেবা তো মিলছে। বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে, এইবার জায়গাটা একটু নিচু, জল জমে রয়েছে বলে যাতে নাগরিকদের অসুবিধা না হয়, পঞ্চায়েত থেকে তার পাশেই একটা জায়গার ব্যবস্থা করেছে। ঠিকই তো বিশ্বনাথ বাবু, মাগ্গি গন্ডার বাজারে পরিষেবা যে মিলছে সেটাই এলাকাবাসীর ভাগ্য ভালো বলতে হয়। স্বাস্থ্যকেন্দ্রের হাল না ফিরলেও চলবে, দোকানের সামনে এভাবেই দিনের পর দিন দাঁড়িয়ে থাকবে শিশু থেকে প্রসূতিরা। সত্যিই তো পরিষেবা তো মিলছেই। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। একদিন যে পাহাড় শান্ত ছিল, আজ সে রুদ্র মূর্তি ধরেছে, প্রলয় ডেকে আনছে। উত্তরকাশীর বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির প্রতিশোধ কি সাংঘাতিক হতে পারে। এই সব দেখেও কি আমরা শিক্ষা নিচ্ছি? এ রাজ্যের পাহাড়ি এলাকার অবস্থাটাই দেখুন। পাহাড় কেটে তৈরি হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক, আর এভাবে যদি চলতে থাকে না, তাহলে তলিয়ে যেতে পারে সেবক রংপ রেলপথ।
দুদিন আগে উত্তরকাশীর পাহাড়ি ধস হরপা বাঁধ দেখে চমকে উঠি আমি আপনি সবাই। সেই বিপর্যয়ের ছবি দেখতে দেখতেই আমরা খবর পেলাম বৃষ্টি ধসে বিপর্যস্ত বাংলার পাহাড়। বন্ধ শিলিগুড়ি রংপুর 10 নম্বর জাতীয় সড়ক। সেই খবর করতেই জীবনের ঝুঁকি নিয়ে স্মৃতিঝোড়ায় পৌঁছে যান আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার উপর পাথর মাটি জমে। সামনে এলো আরো ভয়ের ছবি। হিমাচল, উত্তরাখণ্ড বা উত্তরবঙ্গের এই বিপদসংকুল এই গোটা পাহাড়ি এলাকা, যেই এলাকাগুলোতে যেখানে যেখানে প্রকৃতিকে বাগে আনার চেষ্টা করা হয়েছে সেখানে কিন্তু বারবার বিপর্যয় আসছে। পাথর কেটে নতুন করে রাস্তা তৈরি করতে হচ্ছে, কারণ জাতীয় সড়কটাই এখানে কার্যত তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। কদিন হলো রাস্তাটা বন্ধ? 4 দিন হয়েছে। আজকে 4 দিন। গাড়ি ঘোড়া তো চলছে না? গাড়ি ঘোড়া তো চলছে না? না, গাড়ি ঘোড়া যাওয়ার তো জায়গায় নেই। একদিকে তিস্তা, অন্যদিকে তিস্তার গা ঘেঁষে একে বেঁকে চলা 10 নম্বর জাতীয় সড়ক। তারপরে ভূগর্ভস্থ গুহাপথ। গত কয়েক বছর ধরে বারবার তিস্তার ঝাপটায় তলিয়ে যাচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক। সহজ সমাধান হিসেবে ফের পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। আবার এই পাহাড়ের মধ্যেই তৈরি হচ্ছে রেলপথ। এই যে দেওয়াল দেখছেন, যেখানে পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা যায়, ঠিক এখান থেকে 160 মিটার দূরেই রয়েছে টানেল, গুহাপথ, যে পথে ট্রেন দৌড়বে সেবকের থেকে রংপুর পর্যন্ত। এই রাস্তাগুলো যদি আবার বিলীন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে আবারও পাহাড় কাটা যাবে না। রাস্তা তৈরির জন্য এভাবে পাহাড় কাটতে থাকলে বিপদের মুখে পড়বে রেল প্রকল্প। কিন্তু কেন বারবার রাস্তা ভেঙে যাচ্ছে? तो ये रास्ता कहाँ टिक पाएगा? देखिए तो रास्ता का हालत क्या है। जो 12 टन पासिंग आया है वो गाड़ी 25 टन 30 टन लेके जा रहा है। प्रशासन कोई नहीं देख रहा है इसको। परमानेंट सॉल्यूशन होना चाहिए इसका, लेकिन परमानेंट सॉल्यूशन नहीं, सिर्फ मेंटेनेंस आता है, ये प्रॉब्लम है ना। তিস্তায় বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প, পাহাড় কেটে যত্রতত্র নির্মাণে বারবার গতিপথ বদলাচ্ছে তিস্তার। যখন তখন খামখেয়ালে গিলে নিচ্ছে আস্ত রাস্তা। শিক্ষা না নিয়ে ফের সেই পাহাড় কেটেই বদলে ফেলা হচ্ছে তিস্তার খাত বা পাড়ের প্রকৃতি। এই অত্যাচার প্রকৃতি সইবে তো? উত্তরাখণ্ড বা হিমাচল বা এই উত্তরবঙ্গের এই পাহাড়ি এলাকা, বিপর্যয় কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই একটু একটু করে ধেয়ে আসছে আমাদের দিকে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, সেতিজোড়া। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH